ছাতা সঙ্গে নিয়ে পড়াতে গেলে তো একদিনও বৃষ্টি হয় না। আজকেই ছাতাটা নিয়ে যাইনি, আর এমন বৃষ্টি হচ্ছে। পড়ানো তো কমপ্লিট হয়ে গেছে আরো 20 মিনিট আগে। 20 মিনিট পর্যন্ত আমার বসেই থাকতে হলো, তারপরে বেরিয়েই পড়েছি। অল্প অল্প তাও বৃষ্টি হচ্ছিল। এখন আপাতত বাড়িতে কেউই নেই, তো বাড়িতে আমি এখন একাই। এত একা থাকতে আমার একদমই ভালো লাগে না, আমার সবার সাথে থাকতেই ভালো লাগে। যাই হোক, খেতে তো হবে, তাই একটা শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। সকালে আজকে মা ডিমের তরকারি আর অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছে। পুঁই শাক বাদে সেরকম কোনো শাকই আমার খেতে ভালো লাগে না, তবে সব সবজি প্রায় ভালো লাগে। আর অনেক রকম সবজি দিয়ে যে তরকারি বানায় ওটা তো আমার খুবই ভালো লাগে। খেয়ে উঠে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, আর এখন তো সন্ধ্যাই লেগে গেছে। আমাদের ঠাকুরের তেলের শিশি হচ্ছে শেষ হয়ে যাওয়া ফেস ওয়াশের বোতল। যাই হোক, জিনিসটা বেশ কার্যকরী, মানে খুবই ব্যবহার উপযোগী। এখন আমার পাচ্ছে অল্প অল্প খিদে, কিন্তু আমাদের ফ্রিজে কখনো কোনো খাবার থাকেই না। শুধুমাত্র একটাই জিনিস আছে, সেটা হলো আমসত্ত্ব, তো সেটাই একটা খেয়ে নিলাম। তারপরে বাবা গেছিল দোকানে, সেখান থেকে নিয়ে এসেছিল ডাল ভাজা, এগুলো তো দারুণ লাগে। ওটা খেয়েই পড়তে বসলাম। আর এখন পড়তে বসলেই সন্ধ্যাবেলায় এত পরিমাণে মশাগুলো জ্বালায়। থ্যাংক ইউ শবনম আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা।